আজকে আমরা দেখব ইংরেজি দ্বিতীয় পত্রের সিনোনিম আর অ্যান্টোনিম প্রশ্ন, যেটা ঢাকা বোর্ডের ২৫ সালে এসেছে। এই প্রশ্নের ধরনটা একটু অন্যরকম। এখানে ১৪টা শব্দ মুখস্থ করার দরকার নেই, বরং একটা পদ্ধতি শিখে নিলেই যে কোনো নতুন প্যাসেজ সমাধান করা যায়। চলুন সেই পদ্ধতিটাই শিখি। প্রথমে পুরো অনুচ্ছেদটা একবার মন দিয়ে পড়ে নিন। There can be no progress without efforts. Life loses its interest if there is no struggle. মানে চেষ্টা ছাড়া উন্নতি হয় না, আর সংগ্রাম ছাড়া জীবন তার আকর্ষণ হারায়। এরপর বলা হচ্ছে, প্রতিযোগিতা না থাকলে খেলাও একঘেয়ে হয়ে যায়, ফলাফল আগে থেকে জানা থাকলে মজাই থাকে না। শেষে বলা হচ্ছে, জীবনটাই আসলে একটা চলমান প্রতিযোগিতামূলক পরীক্ষা। তো পুরো অনুচ্ছেদের মূল কথা হল, সংগ্রাম আর প্রতিযোগিতা ছাড়া জীবনের কোনো মজা নেই। এখন প্রথম কৌশলে আসি। শব্দ দেখেই সরাসরি ডিকশনারি অর্থ বসিয়ে দেবেন না। যেমন এখানে ডাল শব্দটা আছে। ডিকশনারিতে ডাল মানে অনেক সময় ধারহীন বোঝায়, কিন্তু এই প্যাসেজে গেমস বিকাম ডাল মানে খেলা একঘেয়ে বিরক্তিকর হয়ে যায়। তাই এর অ্যান্টোনিম হবে এক্সাইটিং বা থ্রিলিং। বুঝতে পারছেন তো, শব্দের অর্থ সবসময় প্রসঙ্গ দিয়েই ঠিক করতে হবে, একা শব্দটা দিয়ে না। এবার দ্বিতীয় কৌশল। আপনার উত্তরটা মূল শব্দের মতোই একই ব্যাকরণিক শ্রেণীর হতে হবে। যেমন স্ট্রাগল এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এর অ্যান্টোনিম ও নাউন হতে হবে ইজ বা কমফর্ট। যদি আপনি ভুল করে কোনো ভার্ব লিখে ফেলেন, তাহলে অর্থ ঠিক থাকলেও নম্বর কাটা যেতে পারে। তাই ওয়ার্ড ক্লাস মেলানোটা ভুলবেন না। তৃতীয় কৌশলটা খুব মজার, বাক্যের সুর দেখে অর্থ অনুমান করা। যেমন আ ভিক্টরি ইজ নট আ রিয়েল ট্রায়াম্ফ আনলেস বোথ দ্য সাইডস আর ইকুয়ালি ম্যাচড। এখানে একটা নেতিবাচক ভাব আছে, তাই ভিক্টরির অ্যান্টোনিম হবে ডিফিট বা ফেলিয়ার। বাক্যটা ইতিবাচক না নেতিবাচক সেটা বুঝলেই অর্ধেক কাজ হয়ে যায়। আর চতুর্থ কৌশল, যেটা সবচেয়ে কাজের, উত্তর লেখার পর সেটা আবার বাক্যে বসিয়ে পড়ুন। যেমন লাইফ লুজেস ইটস ইন্টারেস্ট ইফ দের ইজ নো স্ট্রাগল, বাক্যে স্ট্রাগলের জায়গায় ইজ বসিয়ে পড়ুন। লাইফ লুজেস ইটস ইন্টারেস্ট ইফ দের ইজ নো ইজ। বাক্যটা এখনও অর্থপূর্ণ শোনাচ্ছে, তার মানে উত্তরটা ঠিক আছে। এখন এই 4টা কৌশল ব্যবহার করেই বাকি শব্দগুলো দেখি। প্রোগ্রেসের সিনোনিম অ্যাডভান্সমেন্ট বা ডেভেলপমেন্ট। এফার্টস এর সিনোনিম অ্যাটেম্পটস বা স্ট্রাগলস। ইন্টারেস্ট এর সিনোনিম এক্সাইটমেন্ট। স্ট্রাগলের অ্যান্টোনিম আমরা আগেই বলেছি ইজ বা কমফর্ট। ডালেরও বলেছি এক্সাইটিং বা থ্রিলিং। কম্পিটিশনের সিনোনিম কন্টেস্ট বা রেস। আর ইজিলি এর অ্যান্টোনিম হার্ডলি। এবার বাকিগুলো দেখি। ওয়েন এর অ্যান্টোনিম লুজ। এনজয়মেন্ট এর সিনোনিম প্লেজার বা ডিলাইট। ভিক্টরির অ্যান্টোনিম আগেই বলেছি ডিফিট বা ফেলিয়ার। রিয়েলের সিনোনিম জেনুইন বা অ্যাকচুয়াল। ইকুয়ালি এর অ্যান্টোনিম আনইকুয়ালি বা আনইভেনলি। লাইকের সিনোনিম প্রিফার বা লাভ। আর কন্টিনিউয়াস এর অ্যান্টোনিম ওকেশনাল বা ইন্টারাপ্টেড। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি। খেয়াল করুন, প্রতিটা শব্দের জন্যই কিন্তু আমি ২-৩টা করে বিকল্প বলেছি। তার মানে একটা মাত্র সঠিক শব্দ মুখস্থ করার কোনো দরকার নেই। একই অর্থের কাছাকাছি যে কোনো একটা শব্দ ঠিকভাবে লিখতে পারলেই নম্বর পাবেন। তাই এটা নিয়ে বাড়তি চাপ নেওয়ার দরকার নেই। তো আজকে আমরা 4টা কৌশল শিখলাম: প্রসঙ্গ বোঝা, ওয়ার্ড ক্লাস মেলানো, বাক্যের সুর দেখা আর বসিয়ে যাচাই করা। এই 4টা কৌশল মাথায় রাখলে যে কোনো নতুন সিনোনিম অ্যান্টোনিম প্যাসেজ আসলেই আপনি সমাধান করতে পারবেন, আলাদা করে শব্দ মুখস্থ না করেই। পরীক্ষার হলে কোনো শব্দে আটকে গেলে ঘাবড়াবেন না। সবচেয়ে কাছাকাছি মনে হওয়া উত্তরটা লিখে পরের প্রশ্নে চলে যান। আজকের মতো এখানেই শেষ করছি।